আমি মনে করি যোগ্যতা থাকলে গডফাদারের কোনো দরকার হয় না। মানে কি সুগার ডেডি ধরে তারপরে সবাই ঘুরতে যায়? ডেফিনেটলি একটা মেয়ের আপনার কোনো কাজ নেই, নাটক নেই, সিনেমা নেই, আইফোন 50, 60, দেন আপনার আমি মেয়ের নাম বলবো না, মডেলের নাম বলবো না, একটা না দুটো নাটক করেছে, এটা সাইনবোর্ড ইউজ করে সে বাড়ি গাড়ির মালিক। অনেক ভালো লাগছে এবং কাজ থেকে সবার সাথে অনেক দিন পর দেখা হলো। যেহেতু আমি লং টাইম 6 মান্থ উপরে আমি দেশে ছিলাম না, দেশে ব্যাক করার পরে আজকে অনেক দিন পর সবার সাথে দেখা, খুবই ভালো লাগছে। আচ্ছা, বর্তমানে কি নিয়ে ব্যস্ত আছো? বর্তমানে যেহেতু আমি 15 দিন হলো বাংলাদেশে এসেছি, তো বর্তমানে আমার 2টা মুভি এবং এই মাসের 16 তারিখ থেকে আমার 4টা সিঙ্গেলের কাজ শুরু করবো ইনশাল্লাহ। যে 6 মান্থ দেশের বাইরে ছিলাম, এর ভিতরে আমি 20 দিনের জন্য বাংলাদেশে এসেছিলাম। তখন আমি রাং মাল্টিমিডিয়ার 11টা সিঙ্গেল নাটক করে আমি আবার ব্যাক করি। তখন আর কি মিডিয়া বলেন, সবার সামনে কোনো সাক্ষাৎকার বা ইন্টারভিউ কোথাও বলা হয়নি। তার মানে 11টা নাটক করেছো? ওই 11টা নাটক কি রিলিজ হয়েছে? এর ভিতরে 6টা রিলিজ হয়েছে। 6টা রিলিজ হয়েছে। কি নাটক একটু বলা যাবে? অবশ্যই সরল মানুষ, যেটা রিনা খান আমার মার ক্যারেক্টার ছিল, দুলালী আপা আমার শাশুড়ি, শাহানুর আপা আমার ননদ ছিল এবং সুজন হাবিব ছিল আমার হাজব্যান্ড। এটা হলো মূলত আমার হাজব্যান্ড খুব সরল থাকে, তাকে তার সৎ মা খুব টর্চারিং করে। দ্যাটস ওয়াই আমি সেখানে বউ হয়ে আসি আমার হাজব্যান্ডের টর্চারিংটা বন্ধ করার জন্য। খুব সুন্দর একটা গল্প, সরল মানুষ। দেন সেকেন্ডটা হলো জামাই নির্যাতন, যেটা হলো সিয়াম মির্দা এবং আমি। তো সিয়াম মির্দার সাথে 3টা, সুজন হাবিবের সাথে 2টা, এই কয়টাই রিলিজ হয়েছে। আর বাকিগুলো যখন রিলিজ হবে আপনারা দেখতে পারবেন। না, মূলত যে আমি ঘুরতে চাই এটা বললে ভুল হবে, কারণ ঘোরার জন্য তো কেউ 6 মান্থ, 1 ইয়ার, 8 মান্থ এত লং টাইম স্টে করে না। আপনারা জানেন যে আমার খিলগাঁওতে একটি বিজনেস স্যালুন, জান্নাত মেকওভার বিউটি স্যালুন ওমেন্সের একটা শাখা, এবং আমার আরবাব ব্র্যান্ড নামে আমার কাপড়ের একটা শোরুম আছে ওখানে। দেন আমার দুবাইতে আমার বোরখার একটা দোকান আছে। তো মূলত ওখানে গোল্ডের ব্যবসা, বোরখার দোকান, আমার ব্যবসার পারপাসে আমার যাওয়া আসা হয়। মূলত ঘোরার জন্যই যাই না, আমার ব্যবসার পারপাসে যাই, সেই ক্ষেত্রে আমার ঘোরা ব্যবসা দুটোই একসাথে হয়। না, আমার আনন্দ বলতে আমার বাংলাদেশ, যেহেতু আমি আমার বাবা মার একমাত্র মেয়ে। আমার বাবা মাকে যখন আমি সামনাসামনি পাই, আমার এত কাজের ব্যস্ততার ভিড়ও যখন তাদের সাথে আমি সাময়িক সময় কাটাই, এটাই আমার সবচেয়ে বেশি ভালো লাগার মুহূর্ত। এখন যেহেতু করার ইচ্ছা আছে, বাট এখনো কাজ করা হয়নি। যদি কোনো ভালো অফার পাও সেক্ষেত্রে করবা কি? ডেফিনেটলি আমার অলরেডি কথা হচ্ছে একজন ডিরেক্টরের সাথে, নাম প্রকাশ করব না। তো তার সাথে যদি আমার ব্যাটে বলে মিলে যায়, কথা কাজে, ক্যারেক্টার বলেন, বাকি আদার্স যে ম্যাটারগুলো থাকে, যদি হয় অবশ্যই করা হবে। আচ্ছা, নতুন কোনো ছবিতে তুমি সাইন করেছো কিনা? না, এক সমুদ্র ভালোবাসা, যেটা আবুল হোসেন মজুমদার বাবিসাসের যে সভাপতি, সেটার অর্ধেক কাজ আমার জন্যই পেন্ডিং ছিল। যেহেতু আমি এখন দেশে ব্যাক করলাম, এখন এক সমুদ্র ভালোবাসার কাজটা কমপ্লিট করব, দেন নিউ কোনো মুভির কাজ হাতে নেব। আচ্ছা, যেহেতু বাংলাদেশে আসছো, কয়দিন থাকবা? এখন অনেক টাইম আছে। এখন যদি আমি ব্যবসার কাছে যাইও 1 সপ্তাহ স্টে করব, এর বেশি করব না। তারপরে কোন দেশে যাবো? ওই একই দেশে যাবো না অন্য কোনো দেশে? হ্যাঁ, আমার ব্যবসা যেহেতু দুবাইতে, আমার শুধু দুবাইতেই যাওয়া আসা হয়, আর ঘোরার জন্য সিঙ্গাপুর, মালয়েশিয়া 1 সপ্তাহ 2 সপ্তাহ। আচ্ছা আপু, এই মিডিয়ায় আসার জার্নিটা কি আপনার? আমার ছোটোবেলা থেকে খুব স্বপ্ন ছিল যে আমি মিডিয়া অঙ্গনে কাজ করব, বাট আমার জন্য খুব টাফ ছিল বিষয়টা, কারণ আমার বাবা শুরু থেকে আমাকে কোনো সাপোর্ট করেনি। একমাত্র আমার মার সাপোর্ট এবং বড় বোনের সাপোর্টের জন্যই আজকে আমি এখানে। আর ব্যবসায়িক যে সাপোর্টটা, সেক্ষেত্রে আমার বাবার সাপোর্ট ছিল, যে আমার বাবা বরাবরই চেয়েছে যে তুমি মিডিয়াতে কাজ করবে না, বাট তুমি যদি কোনো ব্যবসা করো সেক্ষেত্রে তুমি যত কোটি টাকা চাও, যত লাখ টাকা চাও, যতটুকু সাপোর্ট লাগে আমি দিব, বাট তোমার মিডিয়া অঙ্গনে আমি কোনো সাপোর্ট করবো না। তবে আমার ব্যবসায়িক দিক থেকে আমি আমার বাবার সাপোর্ট পেয়েছি, বাট আমার মিডিয়া অঙ্গনে আমি আমার বাবার কোনো সাপোর্ট পাইনি আজ পর্যন্ত। আমার অনেক ইন্টারভিউতে আমার বাবা নিজের চোখে দেখেছে ইন্টারভিউগুলো, আমার নিউজগুলো, আমার কাজগুলো, তারপর কেন যেন আমার বাবা খুব নারাজ। এই মানে পরিবারের অমত থাকার পরও আপনি কেন আসলে মিডিয়াতে কাজ করার আগ্রহ দেখালেন? আমি আমার স্বপ্নকে প্রাধান্য দিয়েছি, আমার বাবার ইচ্ছাটা কেন। প্রতিকূলতা বলতে বাবার যত সাপোর্ট ছিল না,
ফ্যামিলির দিক থেকে তো আমি খুব একটা ব্যাকওয়ার্ড সিচুয়েশনে ছিল আমার, এবং আমার আমার খালু, আপন খালু, উনি হলো ব্ল্যাক চ্যানেল আইকন প্রোডাকশন এটার মালিক। তো শুরুর দিকে উনি আমাকে অনেক সাপোর্ট করেছে। দেন আদার্স আমার যোগ্যতা থেকে আমি যেহেতু আমার খুব ইচ্ছা, আমার খুব স্বপ্ন, আমার ইচ্ছা দেখে, আমার আগ্রহ দেখে বাকি আরও 5 জন আমাকে হেল্প করেছে। তাদের প্রতি আমি অনেক কৃতজ্ঞ থাকবো। আচ্ছা, যেহেতু মিডিয়ার ব্যাপারে একটা গুঞ্জন একটু আগে বললো যে আসলে এখানে আসলে মানুষ বিশেষ করে মেয়েদেরকে একটা নেগেটিভভাবে চিন্তা ভাবনা করে, যে গিভ অ্যান্ড টেকের একটা বড় বিষয় থাকে আসলে। তো এই বিষয়টাকে মানে আপনার নিজের ভিতরে কতটুকু এটা নাড়া দেয়? গিভ অ্যান্ড টেকের ম্যাটারটা মূলত এটা শুধু মিডিয়া অঙ্গনেই না, এটা আপনি যদি কোথাও কাজ করতে যান সেক্ষেত্রে আমি শুধু মনে করি বিষয়টা বললে ভুল হবে। ওখানকার বস বলেন, ওখানকার ম্যানেজার বলেন, তারাও তো ওই কাজের ক্ষেত্রেও কর্মচারীকে অফার করে, শুধু যে মিডিয়াতে করে এটা তো না। এই অফারটা আমি মনে করি সব জায়গাতেই, বাট ভালো মন্দ সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করে। আপনি যদি ভালো থেকে আপনি কাজ করতে পারেন এটা আপনার উপর, এবং আপনি যদি খারাপ হয়ে খুব অল্প সময়ে আপনি নিজেকে বড় লেভেলে দেখতে চান এটাও আপনার উপর। আমি মনে করি এটা ব্যক্তি নির্ভর, এটা আপনার ইচ্ছার উপরে। একটা ট্রেন্ড চলতেছে যে মেয়েরা বিশেষ করে এই মিডিয়াতে আসার জন্য বা উপরে ওঠার জন্য সুগার ডেডি ধরে আর কি, এই বিষয়টাকে আপনি কীভাবে দেখেন? এখানে আমি কোনো কমেন্টস করবো না। আচ্ছা, আরেকটা কথা হলো, একজন মডেল এবং একজন অভিনেত্রী হতে গেলে কি কি গুণাবলী প্রয়োজন? মূলত অবশ্যই অভিনয় শিখতে হবে, দেন নাচ শিখতে হবে, এবং আমি মনে করি সবার ঊর্ধ্বে সেটা হলো নিজেকে প্রিপেয়ার করে কাজে আসা। আর এখানে আমাদের নাটক বলেন, মুভি বলেন, আমাদের মূলত যেহেতু অভিনয়, আমাদের থিয়েটার করে আসা উচিত। আমি রিসেন্ট দুবাইতে যাব, এখন বর্তমানে দুবাই ভিজিট ভিসা আপনারা যে জানেন বন্ধ। এই মাসের শেষের দিকে ভিজিট খোলার সম্ভাবনা আছে, যদি খোলে তাহলে আমি এই মাসের শেষের দিকে আমি আবার যাব আমার বোরখা দোকানের জন্য। আপনারা বেটার জানেন এটা। আচ্ছা, মানে আপনার মুখ থেকে আসলে জানতে চাই আমরা, যেহেতু আপনি একজন মিডিয়া কর্মী বা একজন উত্তীর্ণ। একটু আগেই তো আপনি আমাকে একটা কোয়েশ্চেন করেছিলেন সুগার ড্যাডি, এটার মূল রহস্য হলো সুগার ড্যাডি। তো আপনার ভবিষ্যৎ পরিকল্পনা নিজেকে কোন জায়গায় দেখতে চান? আমি নাটকে একটা ভালো অবস্থান করতে চাই, এবং আমার ব্যবসাটাকে আমি আরও বড় করতে চাই। আমার জান্নাত মেকওভার বিউটি সালুনটা আমি আরও 3-4টা শাখা সম্পূর্ণ ঢাকা শহরে করতে চাই। দেন বরিশাল, খুলনা, এগুলো আরও পরে।